দেশের অন্যতম গাজর উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলা। এই এলাকার মাটি ও আবহাওয়া গাজর উৎপাদনের উপযোগী হওয়ায় একই জমিতে বছরে ৩ বার গাজরের ফলন হয়। এখানকার গাজর স্বাদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় চাহিদা রয়েছে দেশজুড়ে। গাজর সহ অন্যান্য সবজির ফলন ভালো হওয়ায় বীজ ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর বিশেষ নজর রয়েছে ঈশ্বরদীতে। প্রতি বছরই বিভিন্ন বীজ কোম্পানি ও আমদানিকারকরা এখানে কোটি কোটি টাকার বীজ ও কীটনাশকের ব্যবসা করেন। ফলে এ অঞ্চলে গড়ে উঠেছে বীজ ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণ একটি সিন্ডিকেট। প্রতি বছরই সাংখ্য গাজর বীজ মাঠে রোপণ করি, কিন্তু এবছরে আমরা বীজ সংকটের কারণে বীজ পাচ্ছি না। একটা সিন্ডিকেট চক্র ডিলারের মাধ্যম দিয়ে ওরা বীজগুলো বিক্রি করছে এবং ওরা সিন্ডিকেটের করে বীজগুলো আটকে রাখছে। আমরা প্রথমে বীজ কিনছি 20,200 টাকা, এখন বীজ কিনা রাখছে 25 থেকে 26,000 টাকার মধ্যে। আমাদের কৃষকের কেউ তো নাই, কৃষকের মনে খুব কষ্ট। তো আমাদের কৃষকের গাজরের বীজটা আসলো নাই, আমরা বুনতেই আমাদের পেছনটা আউট হয়ে গেল, সিন্ডিকেটেরা কিনে রাখছে। তো আমাদের কৃষকের কি আজকে কষ্ট কেউ তো বোঝে না। আমাদের কৃষকের জন্য আপনারা একটু আগে আসেন। খোঁজ নিয়ে জানা যায় 2023 সালের সেপ্টেম্বরে হঠাৎ বাজারে জাপানের বীজ কোম্পানির স্যাঙ্গাল গাজর বীজের কৃত্রিম সংকট তৈরি হয়। ডিলারের সঙ্গে সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর ব্যবসায়ী রাতারাতি স্যাঙ্গাল গাজরের বীজের দাম 3 গুণ বাড়িয়ে দেন। সে সময় 17,500 টাকা কেজি দরের স্যাঙ্গাল গাজরের বীজ কৃষকরা 45 থেকে 50,000 টাকায় কিনতে বাধ্য হন। এবারও চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে স্যাঙ্গাল গাজরের বীজ 20,500 টাকা কেজি দরে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দাঁড়িয়েছে 25,200 থেকে 26,000 পর্যন্ত। এই কৃষকের বীজ 10 দিন আগে ছিল 20,200 টাকা সাঙ্গো বীজ, আর এখন বর্তমান বাজার 25,500 টাকা থেকে 24,500 পর্যন্ত বিক্রি হচ্ছে। এই বীজ এখন মার্কেটে নাই, ডিলাররা বলতেছে সিন্ডিকেট করছে ডিলাররা। মাতুসিডের দাসুরিয়ার বীজ কোম্পানির ডিলার, পাবনাতে 4 জন ডিলার আছে। আমার চাহিদা প্রায় 2 টন বীজ পাইছি 500 কেজি। আমার কাছে যতক্ষণ ছিল তখন বাজার নিয়ন্ত্রণে বিক্রি করতে পারছি, আমার কাছে শেষ। এখন অন্যান্য ডিলার দেখা যাচ্ছে বিভিন্ন ডিলার থেকে আনতেছে, বাজার তুলনামূলকভাবে বৃদ্ধি পাইছে। ঈশ্বরদী উপজেলা গাজরের চাষের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলাতে প্রায় 800 হেক্টরেরও বেশি এরিয়া জুড়ে আগাম গাজরের চাষ হয়ে থাকে এবং এই মুহূর্তে আমার ঈশ্বরদী উপজেলায় গাজরের আবাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে গাজরের বীজ বিক্রি হচ্ছে এবং কৃষক ভাইরা সেটা নিয়ে যাচ্ছে। তবে এবছর কৃষকদের অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যেই গত 2 তারিখে দাসুরিয়া বাজারে একটা বীজের দোকানগুলোতে আমরা মনিটরিং করেছি এবং সেখানে অভিযোগ প্রমাণের ভিত্তিতে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি এবং বাজারের যারা দোকানদার তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে এসেছি যাতে তারা ন্যায্য মূল্যে কৃষকের হাতে এই বীজগুলা বিক্রয় করে এবং এক্ষেত্রে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করছি কিভাবে আমার কৃষকদেরকে ন্যায্য মূল্যে সঠিক দামে এই গাজরের বীজটা পাওয়ানো যায়। সেক্ষেত্রে আমি কৃষি বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।